আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার শাহি ফিরনির রেসিপি শেয়ার করব। কাচ্চি হোক বা তেহারি, যে কোনো রিচ ফুডের সাথে এই শাহি ফিরনি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকের এই ফিরনির স্বাদ বাড়ানোর অনেক টিপস আপনারা পেয়ে যাবেন। বিজনেসের জন্য কিভাবে এই ফিরনির দাম নির্ধারণ করবেন তার ডিটেলসও আজকে আপনাদের সাথে শেয়ার করব। 1 লিটার দুধের ফিরনি তৈরির জন্য আমি এখানে 50 গ্রাম বা প্রায় 3.5 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখন এই চালটা খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখছি। চালটা যখন এরকম সাদা হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অতিরিক্ত ব্লেন্ড করে একদম মিহি করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পর চালটা ঠিক কীরকম হবে। আপনারা চাইলে ফিরনিতে আস্ত চালও ব্যবহার করতে পারেন। আসলে এরকম ভেঙে নেওয়ার ফলে ফিরনির মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসে। আমি গুঁড়া দুধ দিয়ে ফিরনি তৈরি করব, এই জন্য একটা পাত্রে 1 লিটার বা 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা গরুর দুধ দিয়ে ফিরনি তৈরি করলে এখানে 1 লিটার দুধ নিলেই হবে। পানিটা একটু গরম হয়ে আসলে এতে 150 গ্রাম বা প্রায় 2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 2টা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধে একটা বলক চলে আসলে এখন এর মধ্যে আমাদের আগে থেকে ব্লেন্ড করে নেওয়া পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এখন এই দুধ অনবরত নেড়ে নিতে হবে। বেশি পরিমাণে ফিরনি তৈরি করলে ফিরনির মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে। যেহেতু আমরা অল্প পরিমাণে ফিরনি তৈরি করছি, এজন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আর 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার আমি প্রথমে সামান্য পরিমাণে একটু কেওড়া জলে মিশিয়ে নিয়েছি। বেশি কালার হয়ে গেলে এই ফিরনি দেখতে কিন্তু ভালো লাগবে না। আর আপনারা কেওড়া জল পছন্দ না করলে এই কালারটা পানিতে গুলিয়েও দিতে পারেন। আমরা যেহেতু চালটা ব্লেন্ড করে নিয়েছি, এই চাল সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন এই চিনিটা গলে এর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চাল করে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে মোটামুটি ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি মাওয়া। এই মাওয়া আপনারা মিষ্টির দোকানেই পেয়ে যাবেন। 1/4 কাপ ডানু ক্রিম এবং 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই মাওয়া, ডানু ক্রিম এবং ঘি এই সব কিছুই কিন্তু ফিরনির মধ্যে একটা শাহী ভাব নিয়ে আসবে। আর মাওয়া দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিলেই দেখবেন এই মাওয়া খুব সুন্দরভাবে ফিরনির সাথে মিশে গেছে। মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও অনেক ঘন করে নিতে পারেন। আসলে ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই অনেক বেশি ঘন হয়ে যাবে। মোটামুটি গরম অবস্থাতেই আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু ফিরনি হয়েছে। আমি যতটুকু পরিমাণে যা যা উপকরণ ব্যবহার করেছি তা দিয়ে প্রায় 940 গ্রামের মতো ফিরনি হয়েছে। 100 গ্রাম করে 9টি ডেজার্ট কাপে এখন এই ফিরনি সেট করে নিচ্ছি। আর ঢাকনা সহ এই ডেজার্ট বক্সগুলো 50 পিস শুধুমাত্র 99 টাকায় আপনার বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। বেকিং টুলবক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এই ফিরনির উপরে মাওয়া, কিশমিশ এবং বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্যাকেজিং সহ এই প্রতি বক্স ফিরনি আপনার 40 টাকা করে বিক্রি করতে পারবেন। কিভাবে এই দামটা আমি নির্ধারণ করেছি তার ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দেব। আপনারা অবশ্যই প্রথম কমেন্ট বা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে বেসিক একটা ধারণা দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের খরচ অনুযায়ী এর দামটা নির্ধারণ করে নেবেন। আর এই ফিরনি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবার এই ফিরনি ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও এই ফিরনি অনেক ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।